গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মালিকের দরবারে দুইটা হাত উঠে কান্না করে, দয়ার মালিক, এই জমিনে আমার মতন অপরাধী কেউ নাই, আমি বড় অপরাধী গুনাহগার, আমি বেগানার দিকে নজর দিয়েছি রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে তাহাজ্জুদের নামাজে বান্দা ক্রন্দন করতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমরা গভীর রাতে উঠবো দূরের কথা, পাঁচ বেলার নামাজই পড়ি না, কথা কন ঠিক না বেঠি? যুবক নামাজ আদায় করে, দিল বড় পরিবর্তন। 40 দিন নামাজ আদায় করার পর এখন আর যুবক সেই নারীর দিকে মন নাই, নারীর দিকে কোনো দিল নাই। এখন আল্লাহর প্রেমে বড় পাগল পারা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। তবে নামাজও পড়েন, অপরাধও করেন, নামাজও পড়েন, চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে। বুঝতে হবে আসলে নামাজ নামাজের মতন হয় নাই। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি ব্যক্তি অন্যের আইল ঠেলতে পারত না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারত না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি ব্যক্তি কখনো মালে ভেজাল দিতে পারত না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি মহিলা কোনোদিন বেপর্দায় চলতে পারত না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি যুবক কখনো মা বাবার অবাধ্য হইতে পারত না। জান্নাতের ভিতরে ঢুকে তালাশ করতে থাকবে অপরাধীরা কোথায়, মা সালাকাকুম ফি সাকার, অপরাধীরা কোথায়। জান্নাত আর জাহান্নাম স্বচ্ছ গ্লাস থাকবে মাঝখানে। আল্লাহর বান্দা জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষকে দেখতে পাবে, আর জান্নাতি মানুষও জাহান্নামী মানুষকে দেখতে পাবে। জান্নাতি মানুষ যখন তালাশ করবে মা সালাকাকুম ফি সাকার, অপরাধীরা কোথায়, আমার বাড়ির প্রতিবেশীরা কোথায়, আমার সন্তান কোথায়, আমার বন্ধু কোথায়, আমার নেতা কোথায়, আমার নেত্রী কোথায়, এভাবে যখন তালাশ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দেখা করায় দিবে। জিজ্ঞেস করবে কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামে আসছো। জাহান্নামী মানুষ বলবেন 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে আসছি। 4 অপরাধের 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার অপরাধে জাহান্নাম, কথা সত্য না মিথ্যা? ইবাদত, এক শর্তের নাম হলো তাওহীদ, আর এক শর্তের নাম হলো রিসালাত। তাওহীদ আর রিসালাতের মাধ্যমে হবে ইবাদত। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পর এই মানুষগুলো দিন যত যায় তত ধোঁকার ভিতরে পতিত হয়। 10 বছর বয়সে মা বাবা আদেশ করেছেন সন্তান নামাজে যাও, কিন্তু 10 বছর বয়সেও সন্তান নামাজে আসে নাই, আল্লাহর ইবাদত করে নাই। বয়স হয় না, আরো বয়স হয় না, যুবক হয়ে গেছে মাত্র 16 বছর বয়স। 16 বছর বয়সে ইবাদত করবার হুকুম করেছেন, কিন্তু 16 বছর বয়সে ইবাদতে যাই নাই। 30 বছর বয়স হইল, 30 বছর ইবাদত ধরতে পারি নাই। 40 বছর হয়ে গেছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে পারি না। নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, শুধুমাত্র ধোঁকা আর ধোঁকা।
এই ধোকায় ধোকায় 50 বছর আসছে, বলে না এখনো সময় হয় নাই, মাত্র 50 বছর বয়স হয়েছে, মক্কা মদিনা যায় পূর্ণ হাজী সাহেব হয়ে যাব। এখনো নামাজ ধরে নাই, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারে না। এরপরও বান্দার ধোকা কিন্তু বন্ধ না, ধোকা আছে। 60 বছর হয়ে গেছে, বয়স হতে চলছে, বার্ধক্য চলে আসছে, এরপরও বান্দা নামাজে আসে না, মসজিদে আসে না, দোকানের সামনে বসে বসে আড্ডা দেয়, গীবাত করে। 4 দোকানে বসে, যেই দোকানে টিভি আছে এমন টিভিওয়ালা দোকানে বসে বসে চা পান করে, আপনাদের এই এলাকায় নাই। এরপরও বান্দা মসজিদের ভিতরে যায় না, আছে না নাই? ঠিক এমনি ভাবে হায়াতের জিন্দেগি শেষ হতে হতে এমন একটা মুহূর্ত চলে আসে, যেই মুহূর্তটা এমন ভয়াবহ মুহূর্ত, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওই সময় মৃত্যুর সাকরাত চলে আসে, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায়, হে মুমিন, ওই সময় হাজারো বার যদি তওবা করো, কিন্তু তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। যুবক আল্লাহর গোলাম, সময় মতন যৌবন বয়সে তুমি নামাজ পড়তে পারো না, যুবক বয়সে তুমি নবীর সুন্নতি দাঁড়ি রাখতে পারো না, মা বাবার কথা শুনতে পারো না, যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে পারো না, তাইরে নাইরে করে সময় কাটাইলা রে যুবক। বলেন মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু আমাদের সকলের সামনে আসবে কি আসবে না? এ যুবক, এমনি ভাবে দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতে দিতে মৃত্যুর দিকে নিয়ে যায়। কিন্তু যুবক, আজ তোমার ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন সুন্নাহর বয়ান শুনতে ভালো লাগে না। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত বয়ান চলতেছিল, মাগরিবের পরেও বয়ান চলছে, বসতে পারি নাই, এশারের পরেও বয়ান চলছে, বসতে পারি নাই। চিন্তা ছিল আখিরি বক্তার বয়ান শুনব, কিন্তু না, তোমার আড্ডা দেওয়া বন্ধ হয় নাই, 4 দোকান থেকে তুমি ফিরে আসতে পারো নাই, মোবাইলের গজব থেকে তুমি ফিরে আসতে পারো নাই। ও মা, আপনি গল্প গুজব এখনো বন্ধ করতে পারেন নাই। এভাবে করতে করতে শেষ বক্তার বয়ান শেষ, আখেরি মোনাজাত হয়ে যাবে। মন বলে আপনার কপালে, আপনার তকদিরে হয়তো খিচুড়িও জুটবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, আছে না নাই? এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। ও আজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন, আছে না নাই? ও আজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা মোবাইলে নাচন, আছে না নাই? 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, আছে না নাই? কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবার।
আছে না নাই? মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, মসজিদের ইমাম সাহেব কয় যুবক ভাই কেউ তো নাই, আসেন জামাতরা আদায় করুন। কয় হুজুর কাপড় বালানা, আছে না নাই? কাপড় কয় কাপড় ভালো না হইলেও সমস্যা নাই, এটা বিসমিল্লাহ কইয়া 3 বার ধুইলে পাক হইয়া যাইব। কয় হুজুর শরীরই ভালো না, আছে না নাই? এরকম নষ্ট শরীর লয়া চলাফেরা করার মতন যুবক আপনাদের এই অঞ্চলে আছে না নাই? এই অঞ্চলে নাই, কিন্তু এই অঞ্চলের কথা বলিও না, ঢাকাতে অভাব নাই। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাপ, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে के बाशिबा खुदावाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नई कमाशो लुकरा हो फर जिंदे जान। नारे तकबीर! ए जुबक अल्लाहर गुलाम, ओ पर्दार आलेर मा, মাইকের আওয়াজ করে যে আম্মা জান, আজকের মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল, আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত। এই দুনিয়া আমরা কেউ স্থায়ী না, আমরা হইলাম সব অস্থায়ী বাসিন্দার। এই দুনিয়া হলো আখিরাতের শস্য আর সামান সঞ্চয় করবার জায়গা। এই দুনিয়ার ভিতরে যতই রং তামাশা করো কোনো লাভ নাই। বলেন এই দুনিয়াতে যিনি পাঠাইছেন আবার তিনি তো আমাদেরকে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব কি নিয়ে রওনা করেছো? চিন্তা ভাবনা করে সামনের দিকে কদম বাড়াও। কি নিয়ে আল্লাহর কাছে হাজির হইবা? এ যুবক, আজকে যদি মারা যাও আল্লাহর আদালতে কি নিয়ে উঠবা? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। দুনিয়ার জমিনে তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহর সাথে তোমরা কুফরি করো। তোমরা ছিলা নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। এই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন কি? আল্লাহ বলেন অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করিয়া এরপরে এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিয়ে দিব। মৃত্যু দেওয়ার পরেই শেষ না, মৃত্যুর পরে আল্লাহর সামনে হাজির হতে হবে কি হবে না? মৃত্যুর সময়, মৃত্যুর পরেই শেষ না, মৃত্যুর পরে আল্লাহর সামনে হাজির হতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মওত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পনে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? মরতে হবে কি হবে না? তবে মরব যে কি নিয়ে রওনা করেছি। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গা রেখেছেন। একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। আপনাদের কাছে কোনটা প্রিয়? হ্যাঁ,
জোরে বলেন। জান্নাত সবার কাছে প্রিয়। আল্লাহ বলেন জান্নাত আর জাহান্নাম কখনো সমান না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত আর জাহান্নাম কখনো সমান না। যারা জান্নাতে যাবে তারা সফল কাম, যারা জান্নাতে যেতে পারবে না তাদের নিষ্ফল, তাদের কপাল বড় খারাপ। জান্নাত আর জাহান্নাম কখনোই সমান না। ঠিক যারা এই মাহফিলের স্থানে বসছেন আর মাহফিলের বাহিরে যারা হাঁটাচলা করে, দোকানপাটে যারা আড্ডা দেয়, তারা আর এই শ্রোতা আপনারা বসে আছেন, এটা কখনো সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতে যারা যাবে তারা সফল কাম হয়ে যাবে। জান্নাত ছাড়া সফলতা অর্জন করা যাবে না। তবে মানুষ সব জান্নাতে যাবে বিষয়টা এমন না, কিছু মানুষ জাহান্নামেও যাবে কি যাবে না? জোরে বলেন। এটাই আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রতিটি মানুষ তার কর্মের কারণে দায়বদ্ধ। কর্ম যেমন হবে অবস্থার ফলাফলটা তেমনই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কর্মগুণে ফল পাওয়া যাবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। বান্দা তুমি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত লেখাপড়া করেছো, এই 10 পর্যন্ত লেখাপড়া করেছো, এর ফলাফল হবে মেট্রিকের পরীক্ষা। মেট্রিক পরীক্ষায় যখন রেজাল্টটা ভালো হয়ে যাবে, মানুষ খুশি হয়ে যাবে, তুমিও খুশি হয়ে যাইবা। আর 10 বছরের লেখাপড়া মেট্রিক পরীক্ষায় যখন তুমি ফেল করবা, তখন মানুষও তোমার উপরে খুশি না, তুমিও মানুষের উপরে খুশি হতে পারবা না। অতএব দুনিয়ার এই হায়াতের জিন্দিগি, এই হায়াতের জিন্দিগির পাশফল হবে মৃত্যুর ঘরে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা আসহাবুল ইয়ামিন হয়ে যাবে, মানে ডান দিকের লোক হয়ে কবরে যাবে, এই ডান দিকের লোকদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবে। আল্লাহর কাছে দল হলো 2টা, ডান আর বাম। বেদিন মুমিন আর কাফের, ঈমান আর কুফর, এই 2টা দল আল্লাহর কাছে। আল্লাহর কাছে ভিন্ন আর কোনো দল নাই। এই 2 দলের কাছে আল্লাহর কাছে গণনা। এক হলো ঈমানদার মুমিন আর এক হলো বেঈমান কাফের। এক হলো নামাজি আর এক হলো বেনামাজি। এ যুবক, ওই জান্নাতে যাওয়ার পর জান্নাতি মানুষগুলো কিছু মানুষকে তালাশ করতে শুরু করবে, আপনজনদেরকে তালাশ করবে। তবে জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মেনেই জান্নাতে যেতে হবে, নবীর তরিকা মেনেই জান্নাতে যেতে হবে, এর বাহিরে চলা যাবে না। কারণ 2টা সমন্বয় হলো ইবাদত। এক হলো তাওহীদ আর এক হলো রিসালাত। তাওহীদ আল্লাহ, রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাওহীদ আর রিসালাত ব্যতীত তোমার কোনো আমল কবুল হবে না। এ যুবক আল্লাহর গোলাম, ইরাকের একটা শহর, শহরের নাম শহরে বাবেল। এই বাবেল শহরের ভিতরে এমন একটা বকাটে যুবক, যেই যুবকটার নজর মসজিদের ইমামের বিবির দিকে পড়েছে। আজকাল বর্তমান জামানায় চোখের হেফাজত করা বড় কঠিন একটা ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? চোখের ইবাদত, চোখের হেফাজত করা বড় কঠিন ইবাদত। যারা চোখের হেফাজত করতে পারবে তারা পরিপূর্ণ মুমিন হয়ে যেতে পারবে। 3 জিনিস থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন, 1 নম্বর বদ নিগাহি, বদ নিগাহি, বদ জবানি, বদগুমানি। বদ নিগাহি মানে নজরের হেফাজত। তাকায়া দেখবেন জমিনের ভিতরে এমন কিছু মানুষের বদ নজর আছে, যেই বদ নজরের দ্বারা একটা সুস্থ বাচ্চাও অসুস্থ হয়ে যায়। কথা কান ঠিক না বেঠিক? কদুর গাছের ভিতরে কদু ভরপুর হয়ে গেছে, ফল গাছে ফল ভরপুর, কিন্তু বদ মানুষের নজর লাগার কারণে নাইকেল গাছে এখন আর নাইকেল হয় না।
কদু গাছে কদু হয় না, এমন বদনজরওয়ালা মানুষ আছে না নাই? বদনজরওয়ালা মানুষ পিঠায় নজর দিছে তো গুড়িতে নজর দিছে, পিঠা নষ্ট আছে না নাই? বদনজর হয় কিসের দ্বারা? বলে বদ কাজ করার দ্বারাই বদনজর হয়। চোখের হেফাজত করো হে যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা, আজ আমাদের চোখের হেফাজত হয় না। চোখের দ্বারা শুধু গুনাহ আর গুনাহ। চোখের গুনার ভিতরে বড় এক গুনার নাম হলো মোবাইলের গুনাহ। আছে না নাই? যুবক আজ মোবাইলে আসক্ত হয়ে গেছে। এই মোবাইলে আসক্ত হইয়া মাইয়া পোলার চরিত্র নষ্ট হয়ে গেছে। মোবাইলের কারণে যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়ে গেছে, নৈতিক নৈতিকতা নষ্ট হয়ে গেছে। এখন শুধু প্রেম প্রীতির স্লোগান আছে না নাই? মা বাবায় বড় কষ্ট করিয়া সন্তান লালন পালন করে, কিন্তু মা বাবার অবাধ্য হইয়া সন্তান আজ একা একা বিবাহ শাদী করে। কথা কান ঠিক না বেঠিক? মা বাবার অবাধ্য হইয়া সন্তান একা একই বিবাহ করে। শুধু তা না, পরকীয়ার যত সয়লাভ এটা সব হইল মোবাইলের অবদান। এই মোবাইলের ভিতরে দুইটা দিক আছে, ভালো আছে খারাপও আছে। মোবাইল মানুষকে উপকার যতটুকু করেছে তার থেকে কোটি কোটি গুণে বেশি খারাপ করেছে। কথা কান ঠিক না বেঠিক? এই মোবাইল দেখে দেখে সন্তান খুনি হয়েছে। মোবাইল দেখে দেখে 3টা 4টার মা হিজরত করে আর এক সন্তানের আর এক যুবকের সাথে গিয়েছে। কথা কান ঠিক না বেঠিক? হ্যাঁ, শুধু তাই না, এই মোবাইলের অপকর্মের দ্বারা দেখা যায় মাঝে মাঝে বরিশালের মেয়ে খুলনায় যায় অন্বেষণে বসে, খুলনার মেয়ে বরিশালে এসে অন্বেষণে বসে। বিবাহর দাবি, বিবাহর দাবি, আমাকে বিবাহ করতে হবে। আছে না না? হ্যাঁ, এগুলো সব হইল মোবাইলের কারণ। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও যুবতী বোন, আমার পায়ে হাত রেখে বলে যাই, মোবাইলকে বন্ধু বানাইও না। কারণ মোবাইল যতটুকু উপকার করে তার থেকে বেশি ক্ষতি করে। কেউ যদি মাইয়া বিয়া দিতে না পারে, একটা মোবাইল দিয়া দিলে অটোমেটিক মাইয়ার বিয়ার ব্যবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, শহরে বাবেল, এই শহরে বাবেলের এক বকাটি যুবক, এমন যুবক যেই যুবকের আখলাক বলতে কিছু নাই, নজর দিয়েছে ইমামের বিবির উপরে। ইমামের বিবিও জানে যে এলাকায় এমন এক সন্ত্রাস আছে, এমন একটা মাদক দ্রব্য সেবন করেনেওয়ালা বকাটে যুবক আছে, যেই যুবকের সামনে পড়লে বাঁচার কোনো রক্ষা নাই। কিন্তু শহরে বাবেলের সেই যুবকটা যখন ইমামের বিবির উপরে নজর দিলেন, ইমামের বিবি ডাক দেয়া কয়, যুবক, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও শর্ত মেনে কথা বলতে হবে। এই শহরে বাবেলের যুবকটা মনে মনে বড় ভালোবেসে ফেলেছে। যাকে যে ভালোবাসে তার জন্য সে পাগল হয়ে যায়। যুবক মানুষ বলে, তুমি যা শর্ত দেবা সব মেনে নিব। বলে, তুমি ইরাকের বাগদাদ শহরে যাইয়া বাগদাদের মসজিদের ভিতরে দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা। একদিন নামাজ পড়বা তা না, 40 দিন নামাজ পড়ে আমার সাথে সাক্ষাৎ করবা। কয় বেলার নামাজ? আরো জোরে বলেন। 5 বেলার নামাজ পড়বা, 40 দিন নামাজ পড়ে আমার সাথে সাক্ষাৎ করবা। এ যুবক, পায়ে হাত রেখে বলি, সূরা জানো না, কেরাত জানো না, কালিমা জানো না, ওযু জানো না, গোসল জানো না, কিন্তু আল্লাহু আকবার বলে বলো তুমি নামাজ পড়ো, ধ্বংস হবে না। তুমি নামাজ পড়ো আর কপালটা সেজদার ভিতরে দেয়া দাও, রুকু করো আর সেজদা করো, নামাজ পড়ো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। মুমিন যদি একটা সেজদা দেয়, এই সেজদাটা এত ভারী হয়ে যাবে, বলে উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখা হয়, শেষ নবীর উম্মতের একটা সেজদাকে এক পাল্লায় দিলে শেষ নবীর উম্মতের সেজদা আল্লাহর দরবারে কোটি কোটি গুণে ভালো ভারী হয়ে যাবে। বিশ্ববরণ্য ওলি কামেল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হাজী সাহেব, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, ও ইমদাদ,
এই কিয়ামতের ময়দানে তুমি আমার কাছে কি চাও বলো, যা চাইবে আমি আল্লাহ তোমাকে তা দেয়া দিব। হাদি এমজাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, এ দুনিয়ার মানুষ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে এই পারমিশন দেন আর অনুমতি দেন আর বলেন, প্রস্তাব করেন, ও এমদাদ তুমি আমার কাছে কি চাও, তাহলে আমি বলবো, আল্লাহ তুমি আমাকে একটা মুসাল্লা দাও, আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া নামাজ পড়তে চাই। মকুন চুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দাগা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়া খা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌড়ে কুন্দার মানিয়াজ দিল সাদেকুন। নারে তাকবীর। ভাইরা আমার, কষ্ট হইতেছে? হ্যাঁ, শহরে বাবেলের এই যুবকটা কথা মতন দেখেন না, দুনিয়ার জমিনের খেলা হলো, যুবক যখন প্রেমে পড়ে যায়, মা বাবায় যখন রাজি না হয়, মা বাবার কথা একদিকে রাখিয়া এই যুবকটা মেয়ে নিয়ে ভাগিয়া যায়। এমন কত বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করে। আমি বললাম, ভাইজান আপনার সন্তান বিবাহ করে, আপনি কেন কান্না করেন? আমার হাতটা ধরিয়া বলে, হুজুর আমার বড় ছেলেটা এখনো বিবাহ করে নাই, বিবাহ করাইতে পারি নাই, মাঝখান দিয়া এই মেজো ছেলেটা বিবাহ করার ব্যস্ত হয়ে গেছে। মা বাবায় চোখের পানি ফেলায়া কান্না করে। সন্তান গুনার প্রতি যখন আকৃষ্ট হয়ে যায়, এই যুবক যখন গুনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, যে যাকে মহব্বত করে তার আইন কানুন মানতে তার কাছে বড় ভালো লাগে। এ বরিশাল শায়েস্তাগঞ্জের মুসলমান, আল্লাহর সাথে আমাদের মহব্বত হয় না, যার কারণে আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না। আল্লাহর সাথে যদি মহব্বত হয়ে যাইতো তাহলে নামাজ পড়তে মজা পাইতাম। আল্লাহর সাথে যদি মহব্বত থাকতো আল্লাহর হুকুম যাকাত দিতে মজা পাইতাম। আল্লাহর সাথে মহব্বত থাকলে পরে মহিলারা পর্দা করতে মজা পাইতো। আল্লাহর সাথে যদি মহব্বত থাকতো স্ত্রী স্বামীর আনুগত্য করত, স্বামী স্ত্রীর মিলে মহব্বতের জীবন গড়ত। আল্লাহর সাথে যদি মহব্বত থাকতো যুবক আল্লাহর হুকুম মানতে বাধ্য হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যে যাকে মহব্বত করে তার কানুন মানতে তার কাছে বড় সহজ লাগে। শহরে বাবেলের যুবকটা এই মহিলার প্রেমে পড়ে, তার জন্য বড় পাগল পারা হয়ে গেছে। ওই মসজিদের ভিতরে ঢুকে যুবক নামাজ পড়া শুরু করেছেন। নামাজ, বলেন নামাজ কার ইবাদত? আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছেন। আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীর সংখ্যা বেশি? বলেন, মসজিদে মুসল্লির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজির সংখ্যা না বেনামাজি? হ্যাঁ, আপনারাই বলতেছেন বেনামাজির সংখ্যা বেশি কেন? মুসলমান তো বেনামাজি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান আর বিধর্মের ভিতরে পার্থক্য হইল নামাজ। মুসলমানে নামাজ পড়ে আর বিধর্মী নামাজ পড়ে না। কথা কান ঠিক নেই? এই যুবক যখন মসজিদে যেয়া নামাজ পড়তেছেন, নামাজ পড়ে একদিন, 2 দিন, 3 দিন নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর যুবক যত নামাজ পড়ে যুবকের দিলের ভিতরে তত পরিবর্তন। মসজিদের ইমামের বয়ান শুনে ইমামের সাথে সম্পর্ক কায়েম করে। আমি মাঝে মাঝে বলি, যুবক, এই দুনিয়ার যুবক যদি ভালো হতে চাও 3টা কাজ করবা, বেশি কাজ করা লাগবে না। যেই যুবকরা 3টা কাজ করবে ওই যুবকরা ভালো মানুষ হয়ে দুনিয়াতে চলতে পারবে। 1 নম্বর কাজ হলো সূরা কিরাত জানো আর না জানো 5 বেলার নামাজ পড়ো।
2 নম্বর কাজ হলো তুমি অসৎ বন্ধুর সাথে সম্পর্ক রাখবা না, খারাপ বন্ধুর সাথে চলাফেরা করবা না। আর 3 নম্বর কাজ হলো মাদক সেবন করবা না, মাদকের সাথে থাকবা না। এই 3 কাজ যদি যুবকরা করতে পারে, এই যুবক দুনিয়াতে সমাজে ভালো মানুষ হতে পারবে, পরকালে জান্নাতি মানুষ হয়ে যাবে। যুবক মসজিদে নামাজ আদায় করেন, 1 দিন 2 দিন 3 দিন, এভাবে দিন যত যায় যুবকের পরিবর্তন। এত বড় একটা বকাটে সন্তান, এত বড় একজন ডাকাত প্রকৃতির মানুষ, 30 দিন নামাজ আদায় করার পর অন্তর বড় নরম হয়ে গেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করেছে। এরপরে ইশরাক নামাজ পড়ে, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মালিকের দরবারে 2টা হাত উঠে কান্না করে, দয়ার মালিক, এই জমিনে আমার মতন অপরাধী কেউ নাই, আমি বড় অপরাধী গুনাহগার, আমি বেগানার দিকে নজর দিয়েছি রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে তাহাজ্জুদের নামাজে বান্দা ক্রন্দন করতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমরা গভীর রাতে উঠবো দূরের কথা, 5 বেলার নামাজই পড়ি না, কথা কোন ঠিক না বেঠি? যুবক নামাজ আদায় করে, দিল বড় পরিবর্তন। 40 দিন নামাজ আদায় করার পর এখন আর যুবক সেই নারীর দিকে মন নাই, নারীর দিকে কোনো দিল নাই। এখন আল্লাহর প্রেমে বড় পাগল পারা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। তবে নামাজও পড়েন, অপরাধও করেন, নামাজও পড়েন, চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে। বুঝতে হবে আসলে নামাজ নামাজের মতন হয় নাই। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি ব্যক্তি অন্যের আইল ঠেলতে পারত না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারত না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি ব্যক্তি কখনো মালে ভেজাল দিতে পারত না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি মহিলা কোনোদিন বেপরদায় চলতে পারত না। নামাজ যদি নামাজের মতো হইতো, নামাজি যুবক কখনো মা বাবার অবাধ্য হইতে পারত না। জান্নাতের ভিতরে ঢুকে তালাশ করতে থাকবে অপরাধীরা কোথায়, মা সালাকাকুম ফি সাকার, অপরাধীরা কোথায়। জান্নাত আর জাহান্নাম স্বচ্ছ গ্লাস থাকবে মাঝখানে। আল্লাহর বান্দা জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষকে দেখতে পাবে, আর জান্নাতি মানুষও জাহান্নামী মানুষকে দেখতে পাবে। জান্নাতি মানুষ যখন তালাশ করবে মা সালাকাকুম ফি সাকার, অপরাধীরা কোথায়, আমার বাড়ির প্রতিবেশীরা কোথায়, আমার সন্তান কোথায়, আমার বন্ধু কোথায়, আমার নেতা কোথায়, আমার নেত্রী কোথায়, এভাবে যখন তালাশ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দেখা করায় দিবে। জিজ্ঞেস করবে কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামে আসছো। জাহান্নামী মানুষ বলবেন 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে আসছি। 4 অপরাধের 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার অপরাধে জাহান্নাম, কথা সত্য না মিথ্যা? নামাজ না পড়ার অপরাধে জাহান্নামী। শুধু মসজিদের কালেকশন হবে না, মুসল্লির কালেকশনও হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে জাহান্নামী।
শুধু নামাজ না পড়ার কারণে জাহান্নামী তা না। ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে এতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে অসহায়দেরকে দেখতে পারতাম না, ধমক দিতাম। ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা অসহায় মানুষদেরকে দান সহযোগিতা করতাম না। এটা হলো 2 নম্বর অপরাধ। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকেও বিশ্বাস করতাম না, কিয়ামত কি হবে। দুনিয়ার মানুষের কিছু ধারণা কিয়ামত বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, বলেন আছে না নাই? হ্যাঁ, হাত্তা তানাল ইয়াকিন, এভাবেই বান্দার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। তবে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম যদি মানতে পারো, নামাজ যদি পড়তে পারো, নামাজের পরে আল্লাহ পাক আরেকটা হুকুম করেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল, এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠায়া দেন, দুনিয়ার কোনো মানুষের নসিহত না, দুনিয়ার কোনো মানুষের উপদেশ না, রহমতের নবী তার প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবালকে উপদেশ দিতেছেন, এ মুআজ, তুমি ইয়ামানে যাইবা, নবীর এই উপদেশগুলো গ্রহণ করবা। নবীর 1 নম্বর উপদেশ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ মুআজ, তুমি কখনো তোমার জীবনে শিরিক করবা না, কুফরি করবা না। ও শায়েস্তাগঞ্জের মুসলমান, নবীর দেওয়া উপদেশ আপনাদেরকে শুনায়া যাইতেছি। 1 নম্বর, খেয়াল কইরা শুনেন। 1 নম্বর, কোনো শিরিক করা যাবে না, শিরিক বড় মারাত্মক গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদতে অংশীদারিত্ব করা যাবে না, কবরে মাজারে সেজদা দেওয়া যাবে না। এই সেজদা পাওয়ার মালিক একমাত্র তিনি, যিনি কে? সেজদা দিব আল্লাহকে, ইবাদত করব আল্লাহ। 1 নম্বর উপদেশ হলো কখনো শিরিক করা যাবে না। 2 নম্বর, 5 বেলার নামাজ বাদ দেওয়া যাবে না। 3 নম্বর, নবী বলেন, ও মুআজ, কখনো মা বাবার অবাধ্য হইবা না। যদিও মা বাবায় তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, যদিও তোমার মা বাবায় তোমাকে তার ওয়ারিশ থেকে বঞ্চিত করে, শরীয়তের বিধান যদি লঙ্ঘন করতেও বলে, এটা ব্যতীত তুমি তোমার মা বাবার সাথে দুশ্মনী করবা না। কারণ নবী ডেকে বলে, মুআজ, আমি নবী দুনিয়াতে আসিয়া মা বাবা, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারি নাই। দুনিয়াতে আমি নবী আসিয়া 6 থেকে 6.5 বছর বয়সে মাকেও হারায়া ফেলেছি। এ জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারিয়েছেন মায়ের মুখ, 6 বছরে হারিয়েছেন মায়ের মুখ। আল্লাহ নবী বলে, মুআজ, কখনো মা বাবার অবাধ্য হইবা না, মা বাবার নাফরমানি করবা না। কারণ নবী হাদিসের ভিতরে ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা সন্তান তোমার জন্য জান্নাত, মা বাবা সন্তানের জন্য জাহান্নাম। কারণ মা বাবায় যদি খুশি থাকে, সন্তান জান্নাতে যেতে পারবে। মা বাবায় যদি বেজার হয়, ওই সন্তান জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। রাস্তাঘাটে চলি কত মানুষ, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দ্বীনের কথা আলোচনা করি,
চলার পথে কত মানুষের সাথে সাক্ষাৎ হয়, কত মানুষ হাত ধরিয়া কান্না করিয়া বলে হুজুর দোয়া করবেন। সন্তান ঢাকার শহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, মা বাবার একটু খবরও নেয় না, গ্রামের বাড়িও সন্তান আসে না, একটু টাকাও পাঠায় না। মা বাবার বয়স হয়ে গেছে, বৃদ্ধ আর বৃদ্ধায় উপনীত হয়েছেন। এই বৃদ্ধা আর বৃদ্ধ বয়সে গ্রামের বাড়িতে শীতের দিনে কত কষ্ট হয়, এক লোটা গরম পানি কইরা দেওয়ারও মানুষ ঘরে পাওয়া যায় না। আপনারা শুনেছেন এশারের পরে বয়ান করতেছিলেন হযরত মাওলানা রেজাউল করিম শায়েস্তাবাদী, তিনি মা বাবার সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু বিয়া শাদী করার আগেই মা বাবার কাছে সন্তান 3টা হক রাখে। বিয়ে করার আগেই মা বাবার কাছে সন্তান 3টা হক রাখে। 1 নাম্বার, ও বাবা তুমি যে বিয়ে শাদী করবা, এই বিয়ে করার জন্য তোমার দিনদার মেয়ে নির্বাচন করতে হবে। ভালো মেয়ে, দিনদার মেয়ে, নেককার মেয়ে। আমরা তো দিনদার খুঁজি না, শুধু খালি সুন্দর খুঁজি। কথা কোন ঠিক নেবে? 1 নম্বর দিনদার মেয়ে খুঁজতে হবে, নামাজি পর্দাওয়ালা কোরআন পড়নেওয়ালা মেয়ে খুঁজতে হবে। বিয়ে করবা 1 নম্বর ভালো মেয়ে খুঁজবা, আর নিজে তুমি ভালো হইবা। নিজে ভালো হইবা, ভালো মেয়ে তুমি খুঁজবা। যদি নিজে ভালো হও, ভালো মেয়ে খুঁজো, তাহলে তুমি ভালো সন্তানের পিতা হওয়ার আশা রাখতে পারবে। কিন্তু দেখা যায় বিয়ে শাদীর সময় নিজে ভালো মেয়ে খুঁজি না, কিন্তু সন্তান ভালো আশা করি, কিন্তু ভালো হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালু দিলে ধার হবে না যতই ঘষো ছুরি। গড়াইবার কালে যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না কোনোদিন কালিমা কবুল। কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক আল্লাহর গোলাম, মা বাবার খেদমত ব্যতীত তুমি জান্নাতে যাইতে পারবা না। এতে নামাজ পড়াও জান্নাতে যাইতে পারবা না, রোজা রেখেও জান্নাতে যেতে পারবা না, কোরআন পড়া বাইতুল্লাহ তওয়াফ কইরা মক্কা মদিনা হজ কইরাও জান্নাতে যেতে পারবা না। আল্লাহর রাসূল বলেন জান্নাত আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলেই হলো সন্তানের জন্য জান্নাত। মা বাবার খেদমত করলে কি হয়? আল্লাহর পাকের একজন পয়গম্বরের নাম হলো ঈসা আলাইহিমুস সালাম। ঈসা নবী চলতেছেন, তাকায় দেখেন এত সুন্দর পাহাড়। পাহাড় দেখে নবী ঈসা বড় আশ্চর্য হয়ে গেল। ঈসা নবী ডেকে বলেন এত সুন্দর পাহাড় কেন? আমি একটু পাহাড়ের সাথে কথা বলতে চাই। ঈসা নবী আল্লাহকে বলেন আল্লাহ, পাহাড় এত সুন্দর কেন? পাহাড়ের সাথে আমি নবী একটু কথা বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ঘুমাসতে আছে নাকি? হ্যাঁ, দোয়া করে দিতাম, চলবে কিছু সময়। ঈসা আলাইহিমুস সালাম বলেন আল্লাহ, পাহাড়ের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন। নবী ঈসা পাহাড়ের সাথে কথোপকথন করতেছেন। পাহাড়কে ডেকে বললেন পাহাড় তুমি এত সুন্দর কেন? বলে এই পাহাড়ের ভিতরে এমন একটা পাথর আছে, যেই পাথরের বরকতে পাহাড়টা বড় সুন্দর দেখা যায়। পাহাড়ের বরকতে, পাথরটার কারণে পাহাড়টা সুন্দর দেখা যায়, নূরের আলোর মতন ঝলমল ঝলমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদেশ করেন আল্লাহ, এই পাহাড় থেকে তুমি পাথরটা একটু বের করে দাও, আমি একটু দেখতে চাই। যেই পাথরের বরকতে আল্লাহ পাহাড়টা বড় সুন্দর দেখা যায়, ঝলমল ঝলমল করে। আল্লাহ পাক পাহাড়ের ভিতর থেকে পাথরটা বের করে দিলেন। আল্লাহু আকবার। পাথরটা যখন বের করে দিলেন, আল্লাহ পাক বলেন ও নবী ঈসা, তুমি এই পাথরটাকে একটা লাঠি দ্বারা আঘাত করো। আল্লাহর হুকুমে ঈসা আলাইহিমুস সালাম পাথরটাকে লাঠি দ্বারা আঘাত করলেন।
আঘাত করার সাথে সাথে এই পাহাড়ের পাথরের মধ্য থেকে একজন মানুষ বের হয়ে আসছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের মধ্য থেকে যখন একটা মানুষ বের হয়ে আসছে, মানুষটা বের হয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিমুস সালাম সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পর ডেকে বলেন, ও ভাই মুরব্বি, এই পাথরের ভিতরে তুমি কতদিন পর্যন্ত অবস্থান করতেছো? ওই মানুষটা ডেকে বলে, নবী ঈসা, আমি এই পাথরের ভিতরে একদিন আর 2 দিন না, 4000 বছর পর্যন্ত অবস্থান করতেছি। নবী ঈসা বড় আশ্চর্য হয়ে বলে, পাথরের ভিতরে 4000 বছর পর্যন্ত অবস্থান করো, খাও কি, পান করো কি? বৃদ্ধ লোকটি বলে, পয়গম্বর ঈসা, আমার যখন ক্ষুধা পায় আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরিষার দানার মতন কিছু খাবার, দুধের থেকেও সাদা, বরফ থেকেও বড় ঠান্ডা, মধুর থেকেও বড় মিষ্টি এই খাবারটা আমাকে আল্লাহ পাক খাওয়ান, যেই খাবারের বরকতে আমার ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও মিটে যায়। ঈসা আলাইহিমুস সালাম বলেন, এই বরকতি খাবার তুমি খাও। কোন কারণে তুমি এই পাথরের ভিতরে ঢুকলা? কি বরকতে তুমি এই খাবার খাইতেছ? ঈসা আলাইহিমুস সালাম ডেকে ঈসা আলাইহিমুস সালামকে বৃদ্ধ লোকটি বললেন, ও পয়গম্বর ঈসা, এই পাথরের ভিতরে ঢোকার রহস্য হলো, আমার মা বাবার আমি বড় খেদমত করেছিলাম। আমার মা বাবার যখন বয়স হয়ে গেছে, মা যখন বৃদ্ধা হয়ে গেল, বাবাই বৃদ্ধ হয়ে গেল, আমি মায়ের খেদমত করলাম, মা দুনিয়ার থেকে বিদায় নিল, আমি বাবার খেদমত করলাম, বাবা দোয়া করলো, মা বাবায় দোয়া করেছে, আল্লাহ সন্তান আমাদের খেদমত করেছেন, আপনি এমন একটা জায়গায় সন্তানকে রাখেন যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষকে আপনি রাখেন নাই, এমন খাবার আপনি সন্তানকে খাওয়ান যেই খাবার দুনিয়ার মানুষ খায় নাই। ওই মা বাবার বরকতে, দোয়ার বরকতে আল্লাহ আমাকে এই পাথরের ভিতরে স্থান দিয়েছেন, আর জান্নাতি খাবার আমাকে খাওয়াইতেছেন। মকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা খিদমতে মা দরফে দরগুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম নে গুনাহ, খিদমতে মা দরফে দরগুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে গুনাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করলে নগদ 5টি উপকার, 5টি লাভ হবে। কয়টা? 1 নম্বর লাভ হলো, যারা মা বাবার খেদমত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতার একটা হায়াত দান করবে। 2 নম্বর, মা বাবার খেদমত করলে আল্লাহ তোমাকে কোনো কঠিন মুসিবত দিবেন না। 3 নম্বর, মা বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কঠিন কোনো রিজিকের পেরেশানিতে ফালাইবেন না। 4 নম্বর, মা বাবার খেদমত করলে ইমানে হালাতে মৃত্যু হবে। 5 নম্বর, বান্দা যখন মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক তার হিসাব নিকাশ সহজ করে জান্নাতে পৌঁছায় দিবেন। জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে হলে 1,30,000 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1,30,000 বছরের পোল পার হইয়া তারপরে জান্নাতে যেতে হবে। কারণ মানুষ যে মৃত্যুবরণ করবে, এই জমিন থেকে যে সর্বশেষ মৃত্যুবরণ করবে, সেও কবরের ভিতরে 40,000 বছর থাকতে লাগবে। আর কবরে
39,000 বছর থাকার পর বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে 50,000 সানা, এক পায়ের তালুর উপরে দাঁড়ায়া থাকতে লাগবে কমস কম 50,000 বছর। এই 50 আর 40 90 বছর। এরপরে তুমি যখন পুলসিরাতের পোল পাড়ি দেবা, এই পুলসিরাতের পোলে উঠতে 10 বছর, আবার পার হইতে 10 বছর, নামতে 10 বছর। এই 1,20,000 বছর অতিক্রম করিয়া তারপরে তোমার জান্নাতে যেতে হবে। আল্লাহর ওলি বলেন, যারা মা বাবার খেদমত করবা, আল্লাহ হিসাবকে সহজ করে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। পক্ষান্তরে যদি মা বাবার খেদমত না করো, নাফরমানি করো, তুমি যদি বাইতুল্লাহর মুসাফির হও, রক্ষা নাই। কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মা বাবার নেকবক্ত সন্তান, বাবা আমার খেদমত করে, মা বাবার খেদমত করতেছেন, বাবাই নাই, মা দুনিয়াতে আছে, মার খেদমত করে। আর যখন হজের সময় হয় তখন হজে যাওয়ার জন্য মার কাছে পারমিশন চায়। মা সন্তানকে ডেকে বলে, রে সন্তান, এবছর তুমি যদি বাইতুল্লাহ হজে যাও, আমি মা যদি মারা যাই, তাহলে আমি মাকে কে দাফন করবে, কে কবরে রাখবে, তুমি হজে যেতে পারবা না। অনুমতি চাইল সন্তান, কিন্তু মা অনুমতি দেয় নাই। সন্তান আর মক্কা মদিনায় যায় নাই। দ্বিতীয় বছর আবার হজের সময় সন্তান মায়ের কাছে অনুমতি চায়, কিন্তু মা অনুমতি দেয় নাই। সন্তান আর হজে যায় নাই। তৃতীয় বছর অনুমতি চায়, মা ডেকে বলে, সন্তান, এই জমিনে আমি মায়ের কেউ নাই, আমি মায়ের আপন বলতে কেউ নাই, তুমি একটা মাত্র সন্তান। তুমি যদি আজকে আমাকে রেখে হজে যাও, আমি মা মারা গেলে কে আমাকে কবরে রাখবে, দাফন করবে? সন্তান, তুমি হজে যেও না, হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। এ বছরও সন্তান হজে আর গেলেন না। চতুর্থ বছর মার কাছে অনুমতি চাইল, মা অনুমতি দেয় না। সন্তান বলে, মা তোমার কাছে যতবার অনুমতি চাই তুমি অনুমতি দাও না। তুমি বলো দুনিয়ার থেকে বিদায় নিবা, এই বছর আর আমি তোমার কথা শুনবো না, আমি মক্কা মদিনার হজের যাত্রী হয়ে সফর শুরু করলাম। মার অনুমতি ব্যতি রেখেই সন্তান বাইতুল্লাহর মুসাফির হয়ে গেল। বাইতুল্লাহর দিকে সন্তান রওয়ানা। সন্তান যখন হাঁটতেছেন, কিতাবের ভিতরে লেখেন, ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর বান্দাই যুবক একটা রাতের বেলা একটা মসজিদে আশ্রয় নিলেন। যেই মহল্লার মসজিদে রাতের বেলা আশ্রয় নিয়েছেন, ওই মসজিদ এলাকায় ঘটনাক্রমে চোর প্রবেশ করেছে, চোরায় চুরি করেছেন। চোরায় চোরার মাল নিয়ে, চুরির মাল নিয়ে যখন মানুষের আওয়াজে ধাওয়া খেইলেন, চোরায় চুরির মাল নিয়ে মসজিদের সামন দিয়ে রওনা করেছেন। মসজিদের ওয়াল টপকে যেতে লাগছেন, চোরার মাল মসজিদের ভিতরে রাখিয়া চোরায় পালায়া গেল। যেখানে চোরায় মাল রেখে গেল, ওই জায়গায় সেই বাইতুল্লাহর মুসাফির দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এলাকার মানুষ আসিয়া দেখে, এত বড় পাক্কা নামাজি চোর, আবেদ চোর। কেমন চোর, যেই চোরায় চুরিও করে আবার মসজিদে বসিয়াও নামাজ পড়ে। মানুষ তাকে গণধোলাই দেওয়া শুরু করেছেন। মানুষ গণধোলাই দিলেন। মায়ের পিঠ দেওয়ার পর বাদশাকে নালিশ করলেন। বাদশা নামদার বিচারক কাজীর কাছে বিচার দায়ের করলেন আর বললেন, কাজী সাহেব আপনি বিচার করেন, কেমন বড় চোর, এই চোরায় নামাজও পড়ে আবার চুরিও করে, মসজিদেও থাকে আবার চুরিও করে, চুরির মাল মসজিদে নিয়ে নিয়ে নামাজ পড়তেছে আর বিচার করেন। চোরার মাল, এই বিচারের দায়ের যখন মামলা হয়ে গেল, বিচারক বিচার করবেন। বিচারক ডেকে বলে, বিচার হলো আর হাত কাটা যাবে, পা কাটা যাবে, দোনো পাও কাটা যাবে, আর গলার ভিতরে জোতার মালা পরাইয়া সমাজের ভিতরে ঘুরাইবা আর বলবা, দেখো চুরি করলে এই শাস্তি বহন করতে হবে, চুরি করলে এই শাস্তি বহন করতে হবে। এই সময় বাইতুল্লাহর মুসাফির মানুষকে ডাক দিয়া বলে, এলাকার মানুষ বলো, চুরি করলে এই শাস্তি হবে, এই কথা বলবা না।
তোমরা সবাই জুতার মালা পরায়া এই কথাটাই বলবা, মায়ের অবাধ্য হইয়া যদি মক্কা মদিনার মুসাফির হও তাহলে এই শাস্তি ভোগ করতে হয়। মায়ের অবাধ্য হইয়া যদি বাইতুল্লাহর মুসাফির হও তাহলে জুতার মালা গলায় পরতে হয়।